চাঁদপুরের হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে মুখ খুলতেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। স্থানীয়ভাবে মাদক বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকা এক তরুণকে ঘরে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলার শিকার হতে হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও ইউনিয়নে। জানা গেছে, হামির উদ্দিন পাটোয়ারি বাড়ির বাসিন্দা মোহাম্মদ ওমর পাটোয়ারি মাদক বিরোধী অবস্থান নেয়ায় স্থানীয় মাদক চক্রের চক্ষুশূল হয়ে ওঠেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত ৮টার দিকে চিহ্নিত মাদক কারবারি রুবেল ব্যাপারীর নির্দেশে তার সহযোগী পারভেজ খান ওমরকে কৌশলে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। পরে পূর্ব পরিকল্পিতভাবে রুবেল, পারভেজ এবং আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে তাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। আমাদের বাড়ির দীর্ঘদিন যাবৎ আমাদের বাড়ির আশপাশ দিয়ে বিভিন্ন লোক মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পারভেজ আমাদেরকে বলতেছে যে ওনাদের সাথে তোমার কি হয়েছে, রুবেলের সাথে তোমার কি হয়েছে বলে আমাদেরকে ডেকে এনে বলছে যে দিনিয়া মাদ্রাসার কাছে আসো। তা আমরা দিনিয়া মাদ্রাসার কাছে যাই। তারপর সে বলে যে আমার আব্বুর কাছে আসো, এটার একটা সমাধান দিয়ে দিব তোমাদের সাথে। সমাধান করতে গিয়ে ওনার বসত ঘরে আমাদেরকে নিয়ে রুবেল বটি দিয়ে আমাদেরকে এলোপাতারি কোপ দেয়। ৩-৪টি কোপ আমার গায়ে পড়ে। ওমর পাটোয়ারির ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মাথায় কোপ মারার চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে তার পূর্বের ভাঙা হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার হাতে গভীরভাবে কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার সময় অভিযুক্তরা তার পরিবারকেও লক্ষ্য করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। তারা হুমকি দিয়ে বলে, মামলা করলে লাশ গুম করে দেওয়া হবে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ জাহিদ পাটোয়ারি, মোহাম্মদ সাগর ব্যাপারী ও মোহাম্মদ সিয়াম ব্যাপারী সহ একাধিক ব্যক্তি সাক্ষ্য দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। এলাকাবাসী জানান, অভিযুক্ত রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে স্থানীয় তরুণ সমাজে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এরই মধ্যে রাজারগাঁওয়ের সচেতন তরুণ সমাজ মাদক বিরোধী প্রতিবাদ মিছিল ও গণসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার্স ইনচার্জ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের বর্বর ঘটনার জড়িত কেউ ছাড় পাবে না। আমরা অভিযোগ পেয়েছি, ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যুব সমাজকে রক্ষা করতে আমরা আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল ও স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। দেশ-দেশান্তর পরিবার দৃঢ়ভাবে মাদকের বিরুদ্ধে সকল কার্যক্রম সমর্থন করে এবং প্রশাসনের দৃষ্টি এবং হস্তক্ষেপ কামনা করে। যারা আপনারা আমার পাশে দেখতেছেন, তারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বলে তাদেরকে ধরে নিয়ে ঘরে হত্যার চেষ্টা করেছে এবং হত্যার চেষ্টার আপনি দাও দিয়ে ওদেরকে এলোপাতারি কুপিয়েছেন। এটা গতকালকের ঘটনা। আজকে মাদকের ক্ষেত্রে আমাদের সর্ব অবস্থায় আমাদের সকলে, শুধুমাত্র প্রশাসন, বিচার বিভাগ, আইন বিভাগ এবং জনপ্রতিনিধিদেরকে দোষারোপ না করে আমাদের স্ব অবস্থান থেকে সামাজিকভাবে, পারিবারিকভাবে প্রতিরোধ করতে হবে। ইহাতেই মাদক নির্মূল হবে। কেননা আপনি যদি আপনার পরিবারের সদস্য কে কী অবস্থায় আছে, কে কী করে, কে কী কোথায় যায়, এগুলো যদি সচেতন না হন, তাহলে প্রশাসন অথবা জনপ্রতিনিধি অথবা অন্যান্য সংস্থাকে দোষারোপ করে কোনো লাভ হবে না। অতএব আমরা স্ব অবস্থান থেকে নিজেরা সচেতন হই, মাদক নির্মূল হবে এইভাবেই। বাংলাদেশ থেকে গেছে মাদকে, তারপরে এর প্রভাব পড়ছে রাজারগাঁও ইউনিয়ন। আমরা কিছুদিন আগে বিভিন্ন প্রোগ্রামে আমরা কিছু মাদক বিক্রেতা এবং সেবনকারীদেরকে আমরা থানায় সুপর্দ করছি। ওনারা থানায় যাওয়ার পরে জেলে কিছুদিন খাইতে এসে পড়ে। আপনারা জানেন, এই মাদক সারা বাংলাদেশে বিশাল একটি আকার ধারণ করেছে, যার কারণে দেখা যাচ্ছে তরুণ ছাত্র সমাজ এবং তরুণ যারা উদ্দীপ্ত বয়স্ক তারা এই মাদকের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই যে আমরা সবসময় সোচ্চার থাকবো এই সমাজটাকে যেন
আমরা সব সময় মাদক মুক্ত রাখতে পারি। এবং এটা শুধু একমাত্র আমাদের এই এলাকার মানুষদেরকে নিয়ে, জনগণদেরকে নিয়ে সম্ভব না। এটা সম্ভব হবে যখনই আমাদের সাথে প্রশাসনিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন।